আমি আর সিরিয়াল করব না। নতুন নায়িকা আসতেই বড় পদক্ষেপ নিলেন জিতু কামাল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বেশ কয়েক মাস ধরে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নাম নিয়ে যে চর্চা চলছে তা খুব একটা অভিপ্রেত নয়। ধারাবাহিকের প্রধান দুই কাণ্ডারি জিতু কামাল এবং দিতিপ্রিয়ার মধ্যে সমানে চলতে থাকা কলহের নগ্ন রূপ বারবার উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। খুব সম্প্রতি দিতিপ্রিয়া জানিয়েছেন তিনি ধারাবাহিক থেকে বেরিয়ে যাচ্ছেন। শারীরিক অসুস্থতাকে কারণ হিসাবে দেখিয়েছেন তিনি। ইতিমধ্যেই নতুন নায়িকাকে অপর্ণার চরিত্রে বেছে নেওয়াও হয়েছে। যদিও অনেকেই দাবি জানিয়েছেন দিতিপ্রিয়া ছাড়া কাউকে অপর্ণার চরিত্রে একেবারেই মানাবে না। সব মিলিয়ে আবার নতুনভাবে শুরু হতে চলেছে চিরদিনই তুমি যে আমার। কিন্তু এর মাঝেই হঠাৎ একটি ভিডিও পোস্ট করলেন জিতু কামাল, যেখানে তিনি যে ঘোষণা করলেন তাতে কার্যত সকলের মন ভেঙে গিয়েছে। 29শে নভেম্বর সাত সকালে একটি ফেসবুক পোস্টে জিতু জানান তিনি আর ধারাবাহিকে অভিনয় করবেন না। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকেই তিনি শেষ অভিনয় করতে চলেছেন। জিতু বলেন, আপনারা অর্থাৎ যারা আমার ভক্ত বা দর্শক তাদের জন্য, যাদের জন্য আমি নায়ক হতে পেরেছি, আমি আমার জীবনে কোনো সিদ্ধান্ত তাদের না জানিয়ে করি না। তাই আজ আমি যে সিদ্ধান্ত নিতে চলেছি সেটাও আপনাদের জানিয়েই করব। আজকে আমি একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছি, আর সেটা হলো আগামী দিনে আর কোনো টিভি সিরিয়ালে আমি অভিনয় করব না। জিতু আরো বলেন, আমি খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমি শেষ অভিনয় করছি। এরপর অন্য মাধ্যমে অভিনয় করলেও ধারাবাহিকে আমি আর অভিনয় করব না। যারা আমার সঙ্গে রয়েছেন বা যারা আমার বিরুদ্ধে রয়েছেন তাদের সকলকেই আমি এই কথাটা জানালাম। খুব স্বাভাবিকভাবেই অভিনেতার মুখে এই কথা শুনে সকলেই ভীষণ কষ্ট পেয়েছেন। সকলের একটাই মত, জিতু যাতে এই সিদ্ধান্ত না নেন। বিগত কিছুদিনে যেভাবে একটি ধারাবাহিক নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল তার জেরেই হয়তো এই সিদ্ধান্ত নিলেন জিতু কামাল। যদিও এই ধারাবাহিক হয়তো আগেই তিনি ছেড়ে দিতেন, কিন্তু দর্শকদের কথা মাথায় রেখেই তিনি কথা দিয়েছিলেন যে ধারাবাহিক মাঝপথে ছাড়বেন না তিনি। তাই এই ধারাবাহিকটি সকলকে দেখতে অনুরোধ করেছেন, যাতে ধারাবাহিকটি যে চ্যালেঞ্জের মুখে পড়েছে সেই চ্যালেঞ্জে তারা উত্তীর্ণ হতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।